বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 10 এর লেসন 3 বি এর আলোচনা নিয়ে। সো এই পর্বের আলোচনায় থাকবে প্রীতিলতা ওয়েদারের যে গল্পটা, প্রীতিলতা ওয়েদারের গল্প নিয়ে আমরা প্রথমে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ শব্দ অর্থগুলো ভালো করে জানবো, ওয়ার্ড মিনিং সাথে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে এই পর্বে। সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে এই প্রথম আমরা সম্পূর্ণ বই ডিজিটাল সহায়ক, অর্থাৎ পুরো বইটা আপনি কিউআর কোডে সংবলিত বই একটা পাবেন, যেখানে কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ ইনস্ট্রাক্টর হাজির হয়ে যাবে আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য। ফর এক্সাম্পল, এখানে দেখেন একটা কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে সেটা আপনি স্ক্যান করার সাথে সাথে আপনার সমস্যা অনুযায়ী একজন মেন্টর হাজির হয়ে যাবে সে সমস্যার সমাধান করার জন্য। সো কলিজা ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই। তাহলে আলোচনার এখনকার টপিক ইউনিট 10 লেসন 3 এর বি, দে হ্যাড ড্রিমস পার্ট 1। দে হ্যাড ড্রিমস পার্ট 1। ওকে ফাইন। অ্যাক্টিভিস্ট, এক নম্বর ওয়ার্ড দেওয়া আছে। অ্যাক্টিভিস্ট মানে কর্মী, বাংলা মিনিং কর্মী, ইংলিশ মিনিংয়ে বলছে আ পারসন হু actively works for a political party. A person who actively works for a political party. Synonyms হচ্ছে revolutionary আর অ্যান্টোনিম বলছে oppressor. Revolutionary, oppressor অর্থাৎ activist, a person who actively works for a political party. Revolutionary, oppressor অর্থাৎ revolutionary, oppressor হচ্ছে বিপরীত শব্দ। আচ্ছা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, এটা তো জানি। টু স্টে অ্যাওয়ে ফ্রম সামওয়ান অর সামথিং, অ্যাবস্টেইন ইন ফ্রম অর হাইপাস, সিক লুক ফেস। কমব্যাট মানে লড়াই বা যুদ্ধ, এটা ভালো ওয়ার্ড। কমব্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা আপনাদের প্রয়োজন বা কাজে লাগবে। ডিসক্রিমিনেশন বৈষম্য বা বিভেদ। আচ্ছা, লড়াই বা যুদ্ধ ফাইট, ফাইট স্ট্রাগল ব্যাটল অর্থাৎ ব্যাটল কমব্যাট, ফাইট স্ট্রাগল সারেন্ডার ফেস। ডিস্টিংশন কৃতিত্ব বা সম্মান, a special mark grade given to a student for excellent work. Particularity আর হচ্ছে peculiarity, similarity অর্থাৎ similarity, particularity, peculiarity। তারপরে ফাইনালি চূড়ান্তভাবে বা পরিশেষে after a long time or some difficulty, lastly, at last, firstly। gradually মানে ক্রমান্বয়ে বা ক্রমে ক্রমে। তারপরে দেখেন ইনভলভ জড়িয়ে পড়েন, মিস্টেরিয়াস মেরিটোরিয়াস, মুভমেন্ট আন্দোলন, নটোরিয়াস কুখ্যাত, অর্গানাইজার সংগঠক বা যে সংগঠিত করে, ফিলোসফি এটা হচ্ছে দর্শন। ফিলোসফিটা কি? এটা হচ্ছে দর্শন। তারপরে রেসিস্টেন্স মানে প্রতিরোধ, রেসিস্টেন্স কি? প্রতিরোধ। রুল মানে শাসন বা নিয়ন্ত্রণ, রুল মানে শাসন অথবা নিয়ন্ত্রণ। তারপরে বলছে স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ বা আত্মত্যাগ করা, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ বা আত্মত্যাগ করা। এই যে যতগুলো ইংলিশে দেখেন দেওয়া আছে, বৈষম্য বিভেদ, ডিফারেন্ট ট্রিটমেন্ট, দ্য অ্যাক্ট অফ ট্রিটিং ডিফারেন্টলি, কৃতিত্ব এটা বলছে আফটার লং টাইম, স্লোলি ওভার আ পিরিয়ড অফ টাইম আর ডিস্টেন্সকে বলা হয় গ্র্যাজুয়ালি। ইমপ্লিকেটেড জড়িয়ে পড়া, এটা কি? ইমপ্লিকেটেড এটা হচ্ছে জড়িয়ে পড়া, তার মানে এটা আলোচনা করব। সো ইমপ্লিকেটেড। মেধাবী হচ্ছে ডিজার্ভিং প্রেজঅর্দি, অ্যাজাইটেশন আন্দোলন, যেটাকে রাগ ক্রোধ বলা হয়, মুভমেন্ট। তার মানে সিমিলার ওয়ার্ডগুলো দেওয়া আছে, ইমপ্লিকেটেড, প্রেজঅর্দি, লুড, অ্যাজাইটেশন, ইনফেমাস, মোবিলাইজার। মানে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম প্লাস অ্যান্টোনিমগুলো দিয়ে রাখছি যেন আপনাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে আনসার করতে খুব সহজ হয়ে যায়। সকল যা ভাই বোন, এখন যদি আমরা পুরো গল্পটা পড়ি তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে এবং পারফেক্টলি আমরা আনসারগুলো করতে পারবো। এরপরে যেগুলো দেওয়া থাকবে, রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। বলছে রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5th May 1911। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে 5ই মে 1911 সালে জন্মগ্রহণ করেন। She was a meritorious student at Dr. Khostogir Government Girls High School in Chattogram and Eden College, Dhaka. She was a meritorious student. তিনি ছিলেন একজন মেধাবী ছাত্রী at Dr. Khostogir Government Girls High School in Chattogram. চট্টগ্রামে ডক্টর খস্তগীর সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ইডেন কলেজ ঢাকা ইডেন কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। She graduated in philosophy with distinction from বেথুনি কলেজ ইন কলকাতা। তার মানে তিনি কলকাতার বেথুনি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ কৃতিত্বের সাথে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইন হার কলেজ ডেইজ, তার কলেজের দিনগুলোতে। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিনি ছিলেন, কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার জীবন জুড়ে, শি ড্রিমড অব টু থিংস, তিনি দুইটা জিনিসের স্বপ্ন দেখতেন। আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সমাজ যেখানে কোনো বৈষম্য থাকবে, লিঙ্গ বৈষম্যহীন, যেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল যে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবে, অর্থাৎ ব্রিটিশ যে উপনিবেশিক শাসন, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে তার দেশ মুক্ত হবে। এই দুইটা তিনি সবসময় কি করতেন? স্বপ্ন দেখতেন। এটা হচ্ছে প্রীতিলতার স্বপ্ন ছিল। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফাইট করার সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। সুন আফটার, শীঘ্রই, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অব নন্দকানন অপর্ণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দকানন অপর্ণা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা হয়ে গেলেন, অর্থাৎ প্রধান শিক্ষিকা কি হয়ে গেলেন? নন্দকানন চরণ উচ্চ বিদ্যালয়ের। গ্র্যাজুয়ালি, ধারাবাহিকভাবে, সে ইনভলভ হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট। সূর্য সেনের সশস্ত্র বিরোধী আন্দোলনে তিনি যোগদান করেন বা নিজেকে আস্তে আস্তে জড়ায় ফেললেন। সূর্য সেন was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. সেই সময় সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং অর্থাৎ রেভলিউশনারি বৈপ্লবিক কর্মী চট্টগ্রাম এলাকার। In 1932 সালে সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন 1932 সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। আক্রমণ করার জন্য কি করলেন? সিদ্ধান্ত নিলেন বা পরিকল্পনা করলেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রেন্স, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। অর্থাৎ বলছে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, এই সাইনটা, এই প্রতীকটা লেখা, ফটকে লেখা প্রতীকটা বলছে এই ইউরোপিয়ান ক্লাবের জন্য, কুখ্যাত একটা ইউরোপিয়ান ক্লাবের জন্য এটা ছিল সুপরিচিত। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। সূর্য সেন ক্লাবটা আক্রমণ করার জন্য 10-12 জনের একজন দল গঠন করলেন, যার নেতৃত্ব দেবেন হচ্ছে প্রীতিলতা, অর্থাৎ প্রীতিলতার নেতৃত্বে। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান ফেইলড টু গেট আউট অফ দ্য ক্লাব। অর্থাৎ আমার আক্রমণটা সফল ছিল, কিন্তু প্রীতিলতা অর্থাৎ পুরুষদের পরিহিত ড্রেসে, পুরুষদের পরিহিত পোশাকে প্রীতিলতা ক্লাব থেকে বের হতে ব্যর্থ হলেন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। অর্থাৎ গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি পটাশিয়াম সায়ানাইড পান করলেন, অর্থাৎ খেলেন। শি প্রুভ দ্যাট, তিনি প্রমাণ করলেন যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করলেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তার মানে শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করলেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, মহিলাদেরকে আরও বেশি পরিমাণে প্রস্তুত হতে হবে, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবন উৎসর্গ করার জন্য, আত্মত্যাগ করার জন্য, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, চূড়ান্তভাবে তার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, though she couldn't see it during her lifetime. যদিও অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসনের সমাপ্তি ঘটেছিল
1947 সালে, যদিও তিনি তার জীবদ্দশায় এই স্বপ্ন পূরণ হয়ে যেতে দেখে পারেন নাই, অর্থাৎ তিনি দেখে যেতে পারেননি তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা। বুঝতে পারছেন কিনা? এই ছিল হচ্ছে প্রীতিলতা ওয়েদারের গল্পটা। তার মানে এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্রীতিলতা ওয়েদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি মেধাবী স্টুডেন্ট ছিলেন ডক্টর খস্তগীর গভর্নমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ ঢাকার। সাথে সাথে তিনি নন্দকানন চন্দ্র যে উচ্চ বিদ্যালয়, ওইখানে তিনি একজন প্রধান শিক্ষিকা হিসেবে নন্দকানন অপর্ণা চরণ অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন। আস্তে আস্তে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইনভলভ অর্থাৎ জড়ায়া যান এবং তিনি সূর্য সেনের আন্ডারে চলে যান। সূর্য সেন তখন ছিলেন হচ্ছে সবচেয়ে বড় বিখ্যাত সংগঠক ব্রিটিশ বিরোধী আন্দোলনের এবং তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন, বৈপ্লবিক অর্থাৎ বিপ্লবী কর্মীও ছিলেন। তিনি যোগদান করেন 1932 সালে। কি করলো যে সূর্য সেন একটা পরিকল্পনা করলেন যে কিভাবে ক্লাব আক্রমণ, ইউরোপিয়ান ক্লাব আছে, ক্লাব আক্রমণ করা যায়। এই যে ইউরোপিয়ান ক্লাব, এই ক্লাবের এন্ট্রেন্স প্রবেশ পথে একটা লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই প্রবেশ নিষেধের লেখার কারণে তিনি কি করেন, এটাকে কনফার্ম করে দেন যে এটা আমাদেরকে আক্রমণ করতে হবে। কার নেতৃত্বে? 10-12 জনের একটা দল, অর্থাৎ কার নেতৃত্বে এটা ছিল? অর্থাৎ নেতৃত্ব ছিল হচ্ছে প্রীতিলতা ওয়েদার। সবাই মিলে আক্রমণ করলেন এবং আক্রমণটা সফল হলো। কিন্তু বলছে যে প্রীতিলতা ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব থেকে বের হয়ে আসতে ব্যর্থ হলেন। বলছে ড্রেসড উইথ আ ম্যান, ওকে, একজন পুরুষের পোশাক পরিহিত ভাবে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। তখন তিনি কি করলেন? আত্মহত্যা করলেন। কি করলেন? কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইডকে আত্মত্যাগ করলেন। কি? টু অ্যাভয়েড অ্যারেস্টটাকে কি করার জন্য? অ্যাভয়েড করার জন্য। তিনি প্রমাণ করলেন, অর্থাৎ শি প্রুভড দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক আ মেন, অর্থাৎ মহিলার পুরুষদের মতো কাজ করতে পারেন। তিনি আরও প্রমাণ করলেন, অর্থাৎ শি অলসো প্রুভড দ্যাট যে মহিলাদেরকে অনেক বেশি প্রিপেয়ার করতে হবে কি নিজেদের জীবন উৎসর্গ করার জন্য, এই ব্রিটিশ উপনিবেশের শাসন থেকে মুক্ত করার জন্য। তিনি সবসময় স্বপ্ন দেখতেন যে বলছে লিঙ্গ বৈষম্যহীন এবং সমাজে সবাই একসাথে বসবাস করবে। এই যে গণতান্ত্রিক ব্রিটিশ উপনিবেশিক কলম থেকে মুক্ত হওয়া, এই মুক্তির স্বপ্ন দেখতেন। তার স্বপ্নটা অবশ্যই বাস্তবায়িত হয়েছিল, কিন্তু জীবদ্দশায় তিনি তার এই বাস্তবায়িত স্বপ্ন পূরণ হয়ে যেতে দেখতে পারেন নাই। তার মানে এই যে গল্পটা দেখেন, আমি আমার মতো করে প্রত্যেকটা লাইনের সেন্টেন্সের অর্থ বলে দিছি, পাশাপাশি আমরা ওয়ার্ড মিনিং এখানে দেওয়া আছে, সাথে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, যেটা আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিমটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমরা দিয়ে দিছি। এটা যদি আপনি অনুসরণ করেন ডেফিনেটলি আপনি অবশ্যই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে ভালো করতে পারবেন এবং কোয়েশ্চেন আনসারে ভালো করতে পারবেন। সো কলিজার ভাই বোন, আপনারা যদি এরকম সহজ সরলভাবে প্রত্যেকটা টপিক বুঝতে চান তাহলে আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।